দুর্গাপুজোয় কলা বইয়ের একটা ভূমিকা রয়েছে। মহাসপ্তমীর সকালে অনুষ্ঠিত হয় নবপত্রিকা বা কলা বইয়ের স্নান পর্ব। প্রায় প্রতিটি মণ্ডপে গণেশের পাশে কলা বউকে স্থাপন করা হয়। মনে করা হয় কলা বউ গণেশের বউ। কিন্তু জানেন কি, কলা বউ বা নবপত্রিকা গণেশের বউ নন আদৌ। তাহলে কে ইনি? এ নিয়েই বিস্তারিত আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মহাসপ্তমীর দিন সকালে কলাবউ স্নানের মধ্য দিয়ে ৩ দিনের দুর্গাপুজোর সূচনা করা হয়। বাংলার দুর্গাপুজোয় এই কলাবউ বা নবপত্রিকার স্নান একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বারোয়ারি, সার্বজনীন এবং কিছু কিছু পারিবারিক পুজোতে গঙ্গা বা কাছাকাছি কোনো নদী পুকুরে চুবিয়ে এনে এই স্নান পর্ব সারা হয়। কিন্তু বেশ কিছু পারিবারিক পুজোতে নবপত্রিকার মহাস্নান অনুষ্ঠিত হয় দুর্গা দালানেই। অবশ্য নদীতে স্নান পর্ব সারা হলে আলাদা করে এইসব উপাচারের প্রয়োজন হয় না। পারিবারিক ও মন্দিরে প্রতিষ্ঠিত দুর্গাপুজোয় কলাবউ বা নবপত্রিকা স্নানের জন্য প্রয়োজন হয় অষ্টকলস, মাথা ঘষা তেল হলুদ, দুধ, দই, ঘি, চিনি, মধু, এই পঞ্চামৃত, পঞ্চরত্নের জল অর্থাৎ সোনা, রূপো, প্রবাল, মণি মুক্ত ধোয়া জল, পঞ্চগব্য বা গোচনা, গোমল, দুধ, ঘি, দই, ধান, যব, তিল, মুগ, মাসকলাই এসব পঞ্চশস্য, পঞ্চরস বা জাম, কুল, বকুল, বেড়েলা, শিমুল ছালের রস, এছাড়াও বৃষ্টির জল, ডাবের জল, শিশিরের জল, সমুদ্রের জল, উষ্ণ জল, তীর্থের জল, পদ্মরেণু রস, আখের রস, সর্বৌষধি, মহৌষধি, বরাহ দন্ত মৃত্তিকা, বেশ্যাঘরের মাটি, চতুষ্পদ মৃত্তিকা বা রাস্তার চার মাথার মোড়ের মাটি, অগরু, চন্দন, ফুলন তেল, এই উপাচারে নবপত্রিকা বা কলাবউকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দুর্গার ডান পাশে স্থাপন করা হয়, যার অন্য নাম পুষ্টি। যেহেতু দুর্গা প্রতিমায় একেবারে ডান পাশে গণেশের প্রতিমা থাকে, তাই কলাবউকে গণেশের বউ ভেবে ভুল করা হয়। সমাজতাত্ত্বিকেরা বলেন, দেবী দুর্গার পুজো আদতে শাকম্ভরী মূর্তি কল্পনার আড়ালে নবপত্রিকার পুজো। কৃষিভিত্তিক সমাজ গঠনের একটা পর্বে শস্যদায়িনী পৃথিবী মাতার আরাধনায় কালক্রমে নবপত্রিকার পুজোরূপে স্থায়িত্ব লাভ করেছে। আর বঙ্গদেশের দুর্গাপুজোয় এই নবপত্রিকায় কলাবউ হিসেবে পূজিত হন। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য ও তত্ত্ব অনুসরণ করে দেবীর ৯টা রূপ স্থির করা হয়েছে এবং সেগুলোর প্রতীক হিসেবে ৯টা বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় নবপত্রিকা। এতে কলা গাছ, কালোকচু, মানকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক ও ধান ব্যবহার করা হয়। এগুলো শ্বেত অপরাজিতা লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় নবপত্রিকা। এই গাছগুলোকে বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে ধরা হয়, যেমন কদলী বা রম্ভা, কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী; কচু, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা; হরিদ্রা, হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা; জয়ন্তী, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী; বিল্ল, বিল্ল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা; দারিম্ব, দারিম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা; অশোক, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা; মান, মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা; ধান, ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। একটি স্বপত্র কলা গাছের সঙ্গে অপর ৮টি স্বপত্র উদ্ভিদ একসঙ্গে করে দুটি বেলের সাথে সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে দুর্গা দেবীর ডান পাশে রাখা হয়। এটি গণেশের ডান পাশে দেখা যায়। আদতে ইনি গণেশের বউ নন, ইনি শাকাম্ভরী।